আগামী অর্থবছরের বাজেটের বেশিরভাগ লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী। বাজেটে কাঠামো ও দর্শন গতানুগতিক, নেই সুশাসন নিশ্চিতের দিক নির্দেশনাও। রোববার রাজধানীর একটি হোটেলে সিপিডির বাজেট সংলাপে এসব কথা বলেন বক্তারা। সরকার জনমতে গুরুত্ব না দিয়ে কুম্ভকর্ণের মতো আচরণ করছে বলেও মনে করেন তারা। এ সময় ব্যবসায়ীরা বলেন, ব্যাংক ঋণের চড়া সুদ, জ্বালানি সংকট বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য বড় বাধা। রাজস্ব আদায়, মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগ ও জিডিপি প্রবৃদ্ধি সহ অর্থনীতির বেশিরভাগ সূচকে বাস্তবসম্মত লক্ষ্য ধরা হয়নি এবারের বাজেটে। গবেষকরা বলছেন, বছরে ২০ লাখ তরুণের কর্মসংস্থান যোগানোর মতো কোনো রোডম্যাপ নেই। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত সংলাপে বলা হয়, কোনো মন্ত্রণালয়ের সক্ষমতার অভাবও বাজেট বাস্তবায়নের বড় অন্তরায়। একটা ন্যায়ভিত্তিক এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে, সেখানে বাজেটের মধ্যে বলা হয়েছে। কিন্তু আমাদের যে রাজস্ব আহরণের বিভিন্ন পদক্ষেপগুলি দেওয়া হচ্ছে, কিংবা ব্যয়ের কাঠামো কিংবা খাত ভিত্তিক বরাদ্দ, সেটা এই উদ্দেশ্যটার সাথে সাংঘর্ষিক কিংবা অসামঞ্জস্যপূর্ণ। স্বাস্থ্য শিক্ষা খাতের বরাদ্দ অপর্যাপ্ত বলে মনে করেন আলোচকরা। ব্যবসায়ীরা বলেন, ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সুদের চাপ বেড়েছে। তাদের অভিযোগ, নীতি নির্ধারকরা ব্যবসার চ্যালেঞ্জ আমলে নিচ্ছেন না। ৭,৫০০ কোটি টাকা আপনি কেমনে কমাইলেন? হ্যাঁ, আপনি চুরি কমাইছেন, তাইলে ওই টাকাটা ইনজেক্ট করেন আমাকে পেট্রন করতে। আপনি এলএনজি কিনেন ওই টাকা দিয়ে আমাদেরকে বাঁচানোর জন্য। বাজেটের পরে আফটার ইফেক্ট ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল। আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল করে দেব, ওনারা এখান থেকে বাইরে যেতে পারবে না। অর্থনীতিবিদরা বলেন, বাজেটে নেই সুশাসন নিশ্চিতের দিক নির্দেশনা। অভ্যুত্থান পরবর্তী অরাজনৈতিক সরকার বাজেট কাঠামো সংস্কারের বড় সুযোগ হারিয়েছে। তারা মনে করেন, আমলাতন্ত্রের কারণেই তা সম্ভব হয়নি। এই সরকারের মধ্যে একটা পিকুলিয়ার সিনড্রোম দেখতে পাচ্ছি, যেটাকে আমি একটু আনচ্যারিটেবলি বলবো, একটা নিউ ফর্ম অফ কুম্ভকর্ণ সিনড্রোম, লিসেনিং উইদাউট রেসপন্স। গায়েবী মামলায় ব্যবসায়ী সম্প্রদায়ের ওপর চাপ বাড়ছে বলেও মনে করেন বক্তারা। তাদের মতে, স্থিতিশীল শাসন ব্যবস্থা ছাড়া বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি ফিরবে না। অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।